হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে ঝড়ের বৃষ্টির মধ্যে দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আর এখন সকাল 11:35। আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। আর এখানে দেখো তোমাদের দাদাভাই ছাতু গুলিয়ে রেখেছিল আমার জন্য, ও খেয়েছে আর আমার জন্য বানিয়ে রেখেছিল, তো খেয়ে নিলাম। আজকে একটু পেঁয়াজ লেবু দিয়ে খেলাম। তো ছাতুটা ভালো করে খেয়ে নিচ্ছি। আর খেতে খেতে আকাশের ওয়েদারটা দেখছি দারুণ লাগছে দেখতে, কিন্তু খুব সুন্দর লাগছে। প্রচণ্ড জোরে জোরে হাওয়া চালাচ্ছে। তো দেখো এখানে ছাতুটা খেয়ে নিলাম, আর ছাতু খেয়ে একটু জলও খেয়ে নেবো এই গ্লাসেই, পেটটা ভরা থাকে, বারবার বলি তোমাদেরকে। তো যাই হোক, এখন এবার রান্নার তোড়জোড় শুরু করতে হবে। অনেকটা বেলা হয়ে গেছে। আর দেখো আজকে ভাবলাম খিচুড়ি বানিয়ে ফেলি, তো খিচুড়ি বানাচ্ছি। কড়াতে দেখো এখন মুগ ডালটা শুকনো কলায় ভিজে নেবো। কড়াইটা গরম হওয়ার পর তারপর মুগ ডালটা দিয়ে ভালো করে ভেজে নেবো একটু, তাহলে টেস্টি হয় খেতে। আর খিচুড়িতে তোমরা মুগ ডাল মুসুর ডাল দুটোই দেবে, তাহলে দেখবে খেতে অনেকটা ভালো লাগে। আর তোমাদের ওখানে কি এখনো ঝড় হচ্ছে? কমেন্টে জানিও। তো যাই হোক, দেখো ডালটা ভাজা হয়ে গেছে। আর দেখো আমাদের এখানে কত জোরে জোরে হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ? আর বৃষ্টিও হচ্ছে। সেই রবিবার দুপুর থেকে বৃষ্টি আরম্ভ হয়ে যায়, এখনও বন্ধ হচ্ছে না, ঝোড়ো হাওয়া তো দিয়েই যাচ্ছে। আর দেখো কথা বলতে বলতে আমার ডালটাও ভাজা হয়ে গেছে। ডালটা একেবারে ভেজে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছে। আর এখানে চাল আর মুসুরির ডাল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ধুয়ে নেব চাল আর মুসুরির ডালটা। তো আর একবার চাল আর মুসুরির ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। তোমরাও এইভাবে খিচুড়ি বানাতে পারো। তো দেখো এখানে মুগ ডালটা আগে থেকে দিয়ে রেখেছিলাম হাঁড়ির মধ্যে। তো চালটা আর মুসুরির ডালটা এখন ওটাও হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। তো এখন গ্যাসটা অন করে নিচ্ছে, নিয়ে বসিয়ে দেব। তো দেখো কতটা জোরে জোরে হাওয়া চালাচ্ছে, আর পুরো অন্ধকার। আর দেখো কথা বলতে বলতে চালটা সেদ্ধ হয়ে গেছিলো, ফুটিয়ে গেছিলো। এখন ছোটোর দিকটা বসিয়ে দিয়ে অন্য সাইডটাই কড়াটা বসিয়ে দিলাম। আর একটা ডিম দেব, ভালো লাগবে খেতে। আর এখানে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা যা যা লাগে সব কেটে রেখেছি। আর আদা রসুনের তো পেস্ট আগের দিন করেই রেখেছিলাম, তো আছে। তো দেখো এখন ডিমটা ভেজে নিলাম। আর দেখো মশলা কষানোর সময় আমি ভিডিওটা অনই করিনি, আমি বুঝতেই পারিনি। তো যাই হোক, দেখো এখানে দেখো আমি খিচুড়িটার মধ্যে মশলাটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াতে থাকবো, নাড়লে নিচে লেগে যাবে। আমি ভেবেছি ভিডিও হচ্ছে, কিন্তু আমি ভিডিও যে অনই করিনি আমি বুঝতেই পারিনি। আর দেখো বাইরের ওয়েদারটা কত সুন্দর। আর দেখো ঘর দোর পুরো অন্ধকার, কারণ কারেন্ট নেই। আগের দিন রাত থেকে যেহেতু কারেন্ট নেই, আর ফোনে বেশি চার্জও নেই, জানি না ভিডিওটা আপলোড করতে পারবো কিনা আজকে। দেখো এখানে একটু পাঁপড় ভেজে নিচ্ছি। এই সানরাইজের পাঁপড়টা খুব সুন্দর, তো দুটো ভেজে নিচ্ছি, যতটা লাগবে ততটাই ভাজি, নাহলে নিকিড়ে যায় যেহেতু, সে কারণে। তো দেখো পাঁপড়টাকে ভেজে নেওয়া ভালো করে। পাঁপড়টাকে এখন একটু সাইজ করে কেটে নিচ্ছি। তো দেখো কড়াটা গরম হয়ে গেছে, আর তেলটাও এখন দিয়ে দিচ্ছি। আর আমাকে একজন ডাকতে চলে এসেছিলো, সে কারণে আমি চলে গেছিলাম। তো দেখো গ্যাসটা অনই করা আছে, যেহেতু কারেন্ট নেই। তো জল আনতে এসেছিলো একজন আমাদের পাশের বাড়ির, তো আমি জলটা দিচ্ছিলাম। আর ক্যামেরাটা অনই ছিল, আমার অফ করতে একটু মনে ছিল না। তো যাই হোক, একটু স্কিপ করে দিও। তো আমাদের এদিকে কি বৃষ্টি হচ্ছে? আমাদের এদিকে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, বেশি বন্ধই হচ্ছে না। তো দেখো আমি চলে এসেছি এখন জল দিয়ে দাদা ভাইকে। আর এখন দেখো এই যে আর কিছু খুঁজে পাচ্ছিলাম, সেই কারণে ছুরি আর খুন্তি দিয়েই পাঁপড়টাকে ভেজে নিলাম। তো দেখো পাঁপড়গুলোকে ভালো করে ভেজে নিচ্ছি।
যেহেতু তেল গরমই ছিল তো এসেই পাঁপড়টা দিয়ে দিতে পারলাম। তো যাই হোক, দেখো আমার পাঁপড় ভাজা কমপ্লিট। আর